ইরানে ক্ষমতার পরিবর্তন হলে তা ভালো ফল বয়ে আনতে পারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে যখন পরমাণু চুক্তি নিয়ে চলছে পরোক্ষ আলোচনা, ঠিক এমন সময়ে এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তিনি। পাশাপাশি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্তের কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় খুব একটা আলোর মুখ না দেখায় কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনা এমন এক সময় এসে দাঁড়িয়েছে যখন একদিকে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, অন্যদিকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে ইরানে ক্ষমতার পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো ঘটনা, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটা হয়তো সবচেয়ে ভালো কিছু হতে পারে। ৪৭ বছর ধরে তারা শুধু কথাই বলেছে, আর এই সময়ের মধ্যে আমরা অনেক জীবন হারিয়েছি। এর মধ্যে আমাদের হাতে কিছু অসাধারণ শক্তি এসেছে, আরও কিছু নৌবাহিনী শীঘ্রই যাবে। যদি একবারেই সবকিছু সমাধান করা যায় তবে সেটা অবশ্যই ভালো হবে। ফোর্ট ব্র্যাগে সেনাদের সাথে দেখা করার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, দেশটিতে সামরিক ও আঞ্চলিক প্রভাব কমানো এখন যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, ইরান চুক্তি না করলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড অ্যান্ড ফোর্ড। এটি যোগ দেবে আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান নেয়া ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে। নতুন করে যুক্ত হবে ৫,০০০-এর বেশি সেনা। মার্কিন এই দুই রণতরী মিলিয়ে আকাশ ও সমুদ্রে তৈরি হবে বিশাল সামরিক শক্তি, যা মুহূর্তেই হামলার সক্ষমতা দ্বিগুণ করতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে ট্রাম্পের সাথে বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও হামাস হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। ইরান অবশ্য দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তাদের ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখনও বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে, যা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে ঠেলে দিয়েছে তীব্র অনিশ্চয়তার মুখে। তবে ইরানে ক্ষমতার পরিবর্তন ভেনেজুয়েলার মতো সহজ নয়, এমনটাই বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অঞ্চলটির উপসাগরীয় দেশগুলো সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সব মিলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার আশা থাকলেও ট্রাম্প প্রশাসন যে সামরিক প্রস্তুতি জোরদার করেছে তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ঋতু সাহা, চ্যানেল 24।